আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে 5 আগস্টের পরবর্তী সময় ধরে এই ডক্টর ইউনূস সরকার যত অপমান করার প্রয়োজন সকল অপমান করেছে, শুধুমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানোর জন্য। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেনি। ডক্টর ইউনূস সকল অপমান ফেস করে এই 15-16 মাস এখনো তিনি রাষ্ট্রপতির পদে আছেন। শুধু তাই নয়, ডক্টর ইউনূস সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রেস উইংকে পর্যন্ত সরিয়ে ফেলেছে, যাতে রাষ্ট্রপতি তার প্রেস উইং এর মাধ্যমে বিভিন্ন বক্তব্য তিনি যাতে দিতে না পারেন। প্রেস উইং থাকলে ওনার বিভিন্ন বক্তব্য প্রেস উইং এর মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টালের মধ্যে তিনি তার বক্তব্য প্রকাশ করতে পারতেন। সে কারণে প্রেস উইং সরিয়ে ফেলা হয়েছিল এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঘরবন্দি, নজরবন্দি সকল কিছু করা হয়েছিল। এবং আমরা সকলে অবগত আছি 5 আগস্ট পরবর্তী সময় রাষ্ট্রপতির বাসভবন ঘেরারও একটি পরিকল্পনা ছিল এবং ডক্টর ইউনূসকে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হয়। এবং সে অপসারণ না করার মেইন রিজনটা ছিল বিএনপি সেটাতে একমত হয়নি। সে কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে পারেনি এবং পদত্যাগ করতে বাধ্য করার ফলেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেনি। কিন্তু এখন হঠাৎ করে এতদিন পরে এই সকল কথা কেন বলছি? পিছনে কারণ আছে। তার মেইন কারণ হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিদেশি অনেক সংস্থা বৈঠক করার জন্য চেষ্টা করেছিলেন এবং এখনো চেষ্টা করছে, কিন্তু ডক্টর ইউনূসের হস্তক্ষেপের কারণে ওই সকল সংস্থাগুলোর সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বৈঠক করতে পারছেন না। আমার কথা হচ্ছে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আন্ডারে কিন্তু শপথ নিয়ে এই ডক্টর ইউনূস সরকার প্রধান উপদেষ্টার চেয়ারে বসেছেন। তিনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে রাষ্ট্রপতি চুপ্পুকে যতটুকু অপমান অপদস্থ করার এখনো করে যাচ্ছেন এবং ওনাকে সকল কিছু থেকে আড়াল করে রাখছেন। আরে ভাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ললিপপ খাওয়া মানুষ না, তিনি একজন মুক্তিযোদ্ধা। তার হুঙ্কার হয়তোবা এখন অনেক মিডিয়ায় দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি যখন সুযোগ পেয়েছেন বক্তব্যের মাধ্যমে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক, আমি একজন মুক্তিযোদ্ধা। উনি যে কোনো মুহূর্তে ক্ষমতা উল্টিয়ে দিতে পারেন, এটাই সত্য। তিনি চাইলে অনেক আগে ক্ষমতা উল্টিয়ে দিতে পারতেন যদি ওয়াকারুজ্জামান ওনার সাথে সেন্টিকেট থাকতো, ওয়াকারুজ্জামান অ্যান্টি আওয়ামী লীগের না হতো, তাহলে অনেক আগে বাংলাদেশে তিনি ক্ষমতা উল্টিয়ে দিতে পারতেন, বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে পারতেন। এখনো কিন্তু সেই সুযোগটা আছে। আগামীতে যে একটা মেসাকার পরিস্থিতি হবে, আগামীতে নির্বাচনে যে একটা মেসাকার পরিস্থিতি হবে, যদি সেনাবাহিনীর প্রধান চাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি করতে পারেন তিনি হুঙ্কার দিয়ে। ওনাকে ঠেকানোর ক্ষমতা এই ডক্টর ইউনূস সরকারের নাই। কেন পারছেন না? ওনাকে কেউ সাহায্য সহযোগিতা করছে না। ওনার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তার প্রয়োগ করতে পারছেন না, কারণ উনি একাই ওয়ান ম্যান আর্মি। এখন 99% মানুষ ওনার বিরুদ্ধে, আর আওয়ামী লীগের কেউ এখন অবস্থানে নাই। আর রাজপথে আওয়ামী লীগ সক্রিয় না। আওয়ামী লীগ যদি তাদের অবস্থান রাজপথে জানান দিতে পারতো, তাদের শক্তি সামর্থ্য দেখাতে পারতো, রাজপথ মোটামুটি দখল করবে আর এরকম পরিস্থিতি হতো, ঠিকই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার খেলা সময় মতো খেলতে পারতো। তখন সেনাবাহিনীও পোল্টি খেতে বাধ্য হতো। তখন সেনাবাহিনী মনে করতো যে আওয়ামী লীগ হয়তো আবার ব্যাক করছে, আমি এখন বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নাই, বহির্বিশ্ব থেকেও চাপ আসছে। তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেটা চাইতো সেটাই করতে ওয়াকারুজ্জামান থাকুক, আর যেই জামান তখন সেনাবাহিনীর প্রধান থাকতো সেটা করতে বাধ্য হতো, জরুরি অবস্থা জারি হতো। আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি তখন ফিরে আসতো। বাংলাদেশে যদি জরুরি অবস্থা জারি হতো বা এখনো যদি জারি হয় বা সেনা শাসন আসে বা ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নেয় বা সেনাবাহিনীর এক অংশ নিয়ে ক্ষমতা নিয়ে নেয়, আওয়ামী লীগ ফিরে আসা তখন 1-2 মাসের ব্যাপার হয়ে পড়তো। এটাই বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। আর তা না হলে সেনাবাহিনী ক্ষমতা না নিলে আন্দোলন সংগ্রাম করে ফিরতে যতই শক্তিশালী দল হোক, যত বহির্বিশ্ব থেকে সাপোর্ট থাকুক, ফিরে আসতে একটু সময় লাগে। ধৈর্য সে কারণে আমাদের ধরতে হবে। এটা হতাশাগ্রস্ত হয়ে কোনো লাভ নেই, কারণ আওয়ামী লীগ যা কিছু করার সকল কিছুই করছে, সংগঠিত হচ্ছে এবং কূটনীতিক ভাবেও খেলছে। ইন্ডিয়াও সাপোর্ট দিচ্ছে, রাশিয়াও সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন মানবাধিকার সংস্থা সাপোর্ট দিচ্ছে। তারপরও ফিরে আসতে সময় লাগে। একটা গণঅভ্যুত্থানের ষড়যন্ত্রমূলক ভাবে পতন হলে ওই সরকারের, ওই রাজনৈতিক দলে। তাই হতাশ হইেন না। আমি সবসময় এই কথা বলি, হতাশ হওয়ার কিছু নেই। রাজনীতিতে উত্থান পতন আছেই, এটা নিয়ে রাজনীতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের একজন লোক হওয়ার পর, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি লোক হওয়ার পর 15-16 মাস তিনি এখনো রাষ্ট্রপতি আছেন, সেটাই আমাদের জন্য
সব থেকে ভালো খবর। অন্তত উনি এখনো রাষ্ট্রপতি আছেন, যতদিন পর্যন্ত উনি রাষ্ট্রপতি আছেন ততদিন পর্যন্ত যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। যদি ওনার কাছে 1% সুযোগ থাকে কিছু করার, উনি নরম হওয়ার মতো লোক না। ওনাকে ভয়ভীতি দেখিয়েও কিছু করতে পারবে না এই ডক্টর ইউনূস সরকার। অনেক কিছু করার পর ওনাকে দমাতে পেরেছে? দমাতে পারেনি। ওনাকে অপমান করা হয়েছে। কি হয়েছে? উনি ওনার প্রতিবাদ ঠিকই জায়গা বরাবর করেছে। ওনার ছবি বিভিন্ন সরকারি দপ্তর থেকে, কূটনীতিক দপ্তর থেকে নামিয়ে ফেলেছে। কি হয়েছে? বরং ডক্টর ইউনূস সরকার এবং তার গঙ্গা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। পরবর্তী সময় যে সরকার আসবে এটার দোহাই দিয়ে সকলকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে পারবে। বিএনপি আসলেও পারবে, আওয়ামী লীগ আসলেও পারবে। বিএনপির জন্য এটা এখন প্লাস পয়েন্ট। এরা এখন বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন এই সকল টোকাই সমন্বয়করা এবং ইউনূস গঙ্গের আশেপাশের লোকরা। তখন বিএনপি এদেরকে এই সকল কথা বলে ব্ল্যাকমেল করবে। তখন বিএনপি চাকর হয়ে থাকবে এরা। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে ভাগ্যের লিখন। তাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যারা এখনো সন্দেহ করছেন বা সমালোচনা করছেন, সকল কিছু বাদ দেন। রাষ্ট্রপতি চুপ্পু অনেক আগে থেকে অনেক কিছু করার জন্য চেষ্টা করেছে, অনেক অপমান সহ্য করেছে, এদের সাথে অনেক ফাইট করেছে, এখনো টিকে আছে। এটা সবচেয়ে বড় বিষয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়ে যাবে এবং যদি কিছু করার সুযোগ থাকে সেটাও তিনি করবে। এটা আমরা সকলে আশা রাখতেই পারি। তিনি বারবার হুঙ্কার দিয়ে বলেছিলেন 5 আগস্ট পরবর্তী সময় যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি বঙ্গবন্ধুর সৈনিক। এটা কিন্তু ভুলে যায় না। যারা বঙ্গবন্ধুর সৈনিক সত্যিকারের, তারা কখনো মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির সাথে বেইমানি করবে না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মুক্তিযুদ্ধের সপক্ষের দল আওয়ামী লীগের যেটাই ভালো হবে তিনি সেটাই করার চেষ্টা করবে। হয়তো এখন চেষ্টা করছে কিন্তু তিনি পেরে উঠছে না। কেন পেরে উঠছে না? আপনাদেরকে তো আমি আলোচনায় বলেছি যে কি কারণে পেরে উঠছে না। কারণ ওনাকে কেউ সাহায্য সহযোগিতা করার মতো আশেপাশের লোক নেই। ওনার প্রেসিং পর্যন্ত সরিয়ে দিয়েছে এবং বিশ্বের অনেক দেশের ভালো ভালো লোক ওনার সাথে দেখা করতে আসার জন্য, বৈঠক বসার জন্য চেষ্টা করছে, কিন্তু ডক্টর হস্তক্ষেপ করে দিচ্ছে না। মানবাধিকার অনেক সংস্থা ওনার সাথে বৈঠক করার জন্য চেষ্টা করছে, ডক্টর দিচ্ছে না। তো উনি একজন মানুষ কি করবে? ওনাকে নজরবন্দি করে রাখা হয়েছে, গৃহবন্দী করে রাখা হয়েছে অনেকদিন। বুঝেন নাই ব্যাপারটা? তারপরও তিনি যে ফাইট করে যাচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে, এটাই কম কিসের? তাই নয় কি? সে কারণে আমি শাহাবুদ্দিন চুপ্পুকে বারবার স্যালুট জানাই। তাই আপনারাও স্যালুট জানাতে পারেন। ওনাকে নিয়ে কেউ সমালোচনা করবেন না, ওনাকে নিয়ে সন্দেহ করারও কিছু নেই। উনি যথাযথ চেষ্টা করে যাচ্ছেন এবং আগেও করেছেন, কিন্তু পেরে উঠছেন না। তাই এটা ওনার ব্যর্থতা বললে ভুল হবে। চেষ্টার কমতি নেই ওনাকে দমিয়ে রাখা হচ্ছে। কারণ ওনার হাতে যে ক্ষমতা আছে, ক্ষমতা কিন্তু প্রয়োগ করলে সেটা কার্যকারিতা না হলে শুধু প্রয়োগ করে লাভ কি? যেটা কার্যকারিতা হবে এবং প্রয়োগ করবে, তখন সেটা প্রয়োগ করলে লাভ আছে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই অনেকেই বলেন ওনার হাতে সেনা শাসন জারি করার ক্ষমতা আছে, জরুরি অবস্থা জারি করার ক্ষমতা আছে, উনি কেন করছেন না? এগুলোর কারণে করতে পারছেন না। সহযোগিতা না করলে, জারি করলে কোনো লাভ হবে না, উল্টা বিপদে পড়ে যাবে। কথা বুঝেন নাই? তাই যেটাই করছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভালোই করছে। হয়তোবা সুযোগ থাকলে আরো ভালো কিছু করবে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের জন্য। এই আশা আপনারা রাখতেই পারেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।